প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গল্পের ছলে পাইথনের অষ্টম পর্বে তোমাদেরকে স্বাগতম। চলো কথা না বাড়িয়ে আমরা চলে যাই অ্যাটম নোটপ্যাডে। প্রথমেই আসো খুলে ফেলি এটা। তো অ্যাটম নোটপ্যাড ওপেন করার পরে আমরা এখানে কোড লেখা শুরু করব আগের মতোই। কিন্তু আজকে বলে নেই, আজকে আমাদের টপিক হচ্ছে আমরা লিস্ট নিয়ে কথা বলবো। লিস্ট। তো আগের পর্বে আমরা দেখেছিলাম বিভিন্ন টাপল নিয়ে আমরা কথা বলেছিলাম। টাপল কিভাবে জেনারেট করতে হয়, টাপল কিভাবে পাওয়া যায়, এই সমস্ত বিষয়ে নিয়ে আমরা কথা বলেছিলাম। আজকে আমরা কথা বলবো লিস্ট নিয়ে। তো যেমনটা নাম শুনেই যেমনটা বুঝতে পারছো যে লিস্ট আসলে কি। লিস্ট হচ্ছে, যেমন আমরা কঠিন আলাপ বাদ দিয়ে চলো সহজ একটা কথাই বলি। যখন তোমাকে তোমার মা বলে যে আহ, এই হচ্ছে বাজারের লিস্ট, বাজারের লিস্ট কি, লিস্টে কি থাকে, একের পর এক অনেকগুলো এলিমেন্ট থাকে না, অনেকগুলো বা অনেকগুলো উপাদান থাকে বলতে পারো, এটাই মনে হয় সবচাইতে ভালো বাংলা। তো অনেকগুলো উপাদান থাকে তার মধ্যে, লিস্টের মধ্যে। তো আমাদের যে লিস্টটা আমরা এখন করতে চাচ্ছি সেটাও ঠিক তেমনটাই। এই লিস্টে অনেকগুলো জিনিসপত্র থাকবে, সেটা স্ট্রিং হতে পারে, সেটা নাম্বারস হতে পারে। আবার আচ্ছা, আমরা এই সমস্ত ব্যাপারে আরও একটু বিস্তারিত বলবো সহজ ভাষায়। তার আগে চলো একটা নতুন ফাইল খুলে ফেলি, কন্ট্রোল এন চেপে। ভালো কথা। এখন যেটা বলছিলাম যে যখন তোমাকে বাজারে লিস্ট দেয়া হয়, তখন তুমি কি লিস্ট অনুযায়ী সব কিছু কেনো? ধরো তোমার বাসার কাছের যেই দোকানটা, সবচাইতে শর্টেজ ডিস্টেন্সে যে জিনিসগুলো পাওয়া যাবে, হয়তোবা কেউ কেউ চেষ্টা করবে যে আমি সবচাইতে কাছের যেই দোকানটা আছে সেখানে যে জিনিসগুলো পাওয়া যাবে সেগুলো আগে কিনে আনি লিস্টে, তারপরে একটু দূরে যে দোকানটা আছে সেখানে যাই, সেখান থেকে যেই জিনিসগুলো পাওয়া যাবে সেগুলো কিনে আনি, যদি একই দোকানে সব না পাওয়া যায়। তো একইভাবে দেখো, কেউ কেউ কিন্তু চাইতে পারে যে আমরা শর্টেজ যে ডিস্টেন্স আছে সেখানে গিয়ে জিনিসগুলো প্রথমে কিনি, তারপরে পরের দূরত্বে যেটা আছে সেখানে যাই। আবার উল্টোভাবে কেউ হয়তো বলতে পারে না, আমি আগে সবচাইতে লংগেস্ট যে ডিস্টেন্স আছে সেখানে গিয়ে বাজারটা করে আসি, ফেরার পথে আমি যেই শর্টেজ ডিস্টেন্সের যে দোকানটা আছে সেখান থেকে কিছু ফর্দ বা কিছু জিনিস কিনে নিলাম। তো এখন এটা কিন্তু প্রায়োরিটি ওয়াইজ ভ্যারি করে। তো এখানে আমি যেটা বোঝাতে চেয়েছি, এখানে আমরা যখন সর্টিং করব তখন দেখতে পারবো যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার, একটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার মানে হচ্ছে ছোট থেকে বড়, ছোট দূরত্ব থেকে বড় দূরত্ব, এটাই আমি বোঝাতে চেয়েছি। আবার ডিসেন্ডিং অর্ডার মানে হচ্ছে বড় থেকে ছোট, তো বড় দূরত্ব থেকে ছোট দূরত্ব। এটা হচ্ছে দুইটা একটু মেলানোর জন্য বা সহজ ভাষায় একটু বোঝানোর জন্য। এখন ধরো কথা না বাড়িয়ে আমরা চলো লিস্ট একটা বানিয়ে ফেলি। কিসের লিস্ট বানাবো? তো আমরা যেহেতু মুভি ফ্রিক, তাই না, মোটামুটি সবাই ইয়াং জেনারেশন সবাই মুভি ফ্রিক। তো আমরা যেহেতু অ্যাভেঞ্জার্স নিয়ে কথা বলছিলাম এর আগে, যতগুলো এক্সাম্পল আমরা দিয়েছি বেশিরভাগই হচ্ছে অ্যাভেঞ্জার্স রিলেটেড। তো চলো আমরা অ্যাভেঞ্জার্স নিয়েই কাজ করি। তো আমরা একটা লিস্ট বানাই যেটার নাম আমরা দিব অ্যাভেঞ্জার্স 1। তো লিস্ট বানানোর জন্য একটা থার্ড ব্র্যাকেট দিতে হয়, ঠিক আছে। থার্ড ব্র্যাকেটের মধ্যে বিভিন্ন নাম আমরা ইনক্লুড করি, যেমন হাল্ক। তারপর কি বলতো, আচ্ছা একটু মিস্টেক হয়েছে এখানে, এটার পরে যাবে, ঠিক আছে। আচ্ছা হাল্ক পরে ধরো আমরা দিলাম আয়রন ম্যান, ঠিক আছে। তারপরে আরেকটা কমা দিলাম, দিয়ে তার ভিতরে দিলাম ক্যাপ্টেন স্ল্যাশ আমেরিকা। হ্যাঁ, আবার একটা কমা দিলাম, দিয়ে সেখানে দিলাম থর, ঠিক আছে। এটা হচ্ছে আমার লিস্ট 1। একটা লিস্ট বানালাম, তার ভিতরে আমি এই এলিমেন্টগুলো দিলাম। এখন ধরো আরেকটা লিস্ট বানাই যেটার নাম হচ্ছে অ্যাভেঞ্জার্স 2 ধরো, ঠিক আছে। তারপরে একটা থার্ড ব্র্যাকেট দিলাম, সেই থার্ড ব্র্যাকেটটার ভিতরে আমরা দিলাম ভিশন, তারপর দিলাম কমা স্যাম, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমার লিস্ট। তো দুইটা লিস্ট বানালাম। এখন ধরো তোমাকে যদি বলা হয়, যে এই দুটো লিস্ট তোমরা অ্যাড করো, সেটা কিভাবে হবে? বা দুটো লিস্ট, আচ্ছা একটা জিনিস তোমাদেরকে দেখাই আমি, তারপরেই না হয় এক্সপ্লেইন করবো, জিনিসটা হয়তো সেই ক্ষেত্রে ভালো হবে। ধরো আমরা যখন লিস্ট নিয়ে কাজ করি, আমরা বিভিন্ন মেথডস নিয়েও কিন্তু কাজ করি। তো মেথড তোমাদের আসলে কি মনে থাকার কথা, কিছু মেথড কিন্তু আমরা এর আগেও দেখিয়েছিলাম। এখন এই লিস্টের ক্ষেত্রে আমরা একটা মেথড ট্রাই করি, যে মেথডটার নাম হচ্ছে এক্সটেন্ড মেথড। ওকে, এক্সটেন্ড মেথড। ওকে, এক্সটেন্ড মেথডটা কার উপরে কাজ করবে? ধরো আমরা এক্সটেন্ড মেথডটা চালাতে চাই
অ্যাভেঞ্জার্স 1 এর উপর, অ্যাভেঞ্জার্স 1 এর উপর এক্সটেন্ড মেথডটা চালাতে চাই, চালিয়ে অ্যাভেঞ্জার্স, এখন এটা দেখে কি তোমরা কিছু কিছু বুঝতে পারছো? এই যে দেখো এখানে অ্যাভেঞ্জার্স 1 ডট এক্সটেন্ড, মানে অ্যাভেঞ্জার্স 1 যে লিস্ট আছে সেটাকে আমরা এক্সটেন্ড করতে চাই, এক্সটেন্ড করে তার ভিতরে আরো এক্সট্রা কি রাখতে চাই, তার ভিতরে আরো এক্সট্রা রাখতে চাই অ্যাভেঞ্জার্স 2। তো তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে এটা কি আসলে যোগ করা সম্ভব না, এভাবে আমার এক্সটেন্ডই কেন করতে হবে? সেটার উত্তরও আমরা একটু পরে পাবো, কিন্তু আপাতত চলো এটাকে আমরা একটু সেভ করে নেই। সেভ করে ধরো লিস্ট নামে মনে হয় আমি আর একটা ফাইল আগে বানিয়েছিলাম, তো বেটার হয় আমি এটাকে নাম দেই ধরো লিস্ট, কি নাম দেয়া যায়, লিস্ট এন নাকি, হ্যাঁ লিস্ট এনই দিলাম, ধরো লিস্ট এন ডট পিওয়াই। ঠিক আছে, এটাকে সেভ করলাম কোন ফোল্ডারটার ভিতরে, এই যে py4e এই ফোল্ডারের ভিতরে আমি সেভ করলাম। ঠিক আছে, তো সেভ করার পরে দেখো এমনটা হয়ে যাচ্ছে। এখন আমাকে কি করতে হবে বলো তো? এখন আমার পরবর্তী ধাপ হচ্ছে আমার একটু কমান্ড প্রম্পটে যাওয়া, তাই না? তো কমান্ড প্রম্পটে গিয়ে আমরা কি দেখতে চাই, এই যে আমরা ফাংশনটা লিখেছি, চিন্তা করো না যদি নাও বোঝো, আমরা যখন আউটপুটটা দেখবো আমাদের কিন্তু একটা আইডিয়া চলে আসবে। তো চলো আমরা যাই এখন কমান্ড প্রম্পটে, মানে সিএমডিতে যাব। সিএমডিতে যাওয়ার পরে দেখো আমরা কিন্তু এখন আছি ওই যে আগের মতোই কথা, যে ইউজার্স ফাইলের মধ্যে আছি। এখন সিডি ডেস্কটপে আমাদেরকে ফার্স্টে যেতে হবে, কারণ যেহেতু আমাদের ডেস্কটপে আমাদের ফোল্ডারটা সেভ করা। এরপরে আমাদেরকে টাইপ করতে হবে সিডি py4e। ঠিক আছে, এর ভিতরে গেলাম। এর ভিতরে যাওয়ার পরে এখন আমাদেরকে এক্সিকিউট করতে হবে ফাইলটা। তো ফাইলটা দেখো উপরে লেখাই কিন্তু আছে, আমরা এটা সেভ করেছি লিস্ট এন নামে। হ্যাঁ, লিস্ট এন। তাহলে আমরা এক্সিকিউট করার জন্য টাইপ করব পাইথন লিস্ট এন ডট পিওয়াই। ঠিক আছে, কিছু কি হচ্ছে দেখো তো, আমরা কি কিছু পাচ্ছি আসলে? এখানে কিছু পাচ্ছি কি? পাওয়ার কি কথা? পাওয়ার কথা না, কারণ আমরা কি কিছু প্রিন্ট দিয়েছি বলো তো? কিছু কি প্রিন্ট পাচ্ছি আমরা? পাচ্ছি না। তো এখন যেটা করতে হবে, এখন চলো তো আমরা আবার একটু পরের লাইনে এটাকে একটু এক্সটেন্ড করি, এটাকে লিখি প্রিন্ট, তারপরে তার ভিতরে লিখে দিই অ্যাভেঞ্জার্স 1, তারপরে এটা কন্ট্রোল এস চেপে সেভ করে নেই। এখন আবার চলো কমান্ড প্রম্পটে যাই, গিয়ে পাইথন লিস্ট এন ডট পিওয়াই। কি হচ্ছে দেখো তো, একটু ভালো করে খেয়াল করি আমরা কি হয় এখানে। দেখো আমরা কিন্তু যে লিস্টটা বানিয়েছিলাম সেখানে ছিল হাল্ক, আয়রন ম্যান, ক্যাপ্টেন আমেরিকা আর থর। তো আমরা যেহেতু চাচ্ছিলাম যে আমাদের এই লিস্টটাই আমরা এক্সটেন্ড করব অন্য কিছু জিনিস ঢুকানোর মাধ্যমে, ঠিক আছে? তো সেই জন্য আমরা কি করলাম, আর একটা লিস্ট বানালাম যেটা কিনা হচ্ছে ভিশন আর স্যাম। তো আমরা প্রথম লিস্টটাকে জাস্ট একটু এক্সটেন্ড করে দিলাম দ্বিতীয় লিস্টের সাথে। তো এইভাবে আমরা একটা এক্সটেনশন ক্রিয়েট করতে পারি, বা এক্সটেন্ড একটা লিস্টটাকে আমরা এইভাবে এক্সটেন্ড করতে পারি। তো আশা করি এক্সটেনশন বা এক্সটেন্ড জিনিসটা তোমরা বুঝতে পেরেছো, খুব একটা কঠিন কিন্তু হওয়ার কথা না। আচ্ছা, এই এক্সটেনশনের মতোই আরেকটা ফাংশন আছে যেটাকে বলা হয় অ্যাপেন্ড ফাংশন। দুটো অলমোস্ট সিমিলারই, কিন্তু কিছু পার্থক্য আছে দুইটার মধ্যে। এখন দুটো পার্থক্য সেটা কি, মাঝে মধ্যে স্টুডেন্টরা যেটা কনফিউশন করে দুটার মধ্যে একটু মানে দেখা যায় যে তারা জগা খিচুড়ি পাকিয়ে ফেলে। তো এক্সটেন্ড আর অ্যাপেন্ড অনেকটা সেমই। আমি একটু সহজ ভাষায় বলি যে দেখো এখানে একটা প্রথমে আমাদের লিস্ট ছিল অ্যাভেঞ্জার্স 1, ঠিক আছে? পরবর্তীতে আমাদের লিস্ট বানালাম অ্যাভেঞ্জার্স 2, তাই না? এখন আমরা যখন দুইটাকে এক্সটেন্ড করলাম, দুইটাকে এক্সটেন্ড না অ্যাকচুয়ালি, আমরা অ্যাভেঞ্জার্স 1টাকে এক্সটেন্ড করে তার ভিতরে অ্যাডিশনাল এই লিস্টটা দিয়ে দিলাম, অ্যাভেঞ্জার্স 2 এর এলিমেন্টগুলো ঢুকিয়ে দিলাম। এখন যদি তোমাকে বলা হয় এখানে এক্সটেন্ড না লিখে আমি যদি অ্যাপেন্ড লিখি শুধুমাত্র, তো কথা না বেরিয়ে চলো আমরা এটা মুছে ফেলি, এক্সটেন্ডটাকে মুছে এখানে লিখে ফেলি অ্যাপেন্ড, APPEND, অ্যাপেন্ড। হ্যাঁ, এটাকে আমরা অ্যাপেন্ড লিখে ফেললাম। তো অ্যাপেন্ড লিখে ফেললে যেটা হবে, অ্যাপেন্ড কি, অ্যাপেন্ড একটা মেথড এক্সটেন্ডের মতোই, কিন্তু এটার মধ্যে একটা পার্থক্য আছে। তোমরা কি পার্থক্য আমি একটু প্রথমে বলি, সেটা সহজ ভাষায়। দেখো আমরা যে এখানে আউটপুটটা পাচ্ছিলাম, দেখো
এখানে হাল্ক, আয়রন ম্যান, ক্যাপ্টেন আমেরিকা, থর, ভিশন অ্যান্ড স্যাম সবগুলো কিন্তু আলাদা আলাদা এলিমেন্ট হিসাবে একটা সিঙ্গেল লিস্টের মধ্যে ঢুকে গেছে। যখন আমরা অ্যাপেন্ড লিখবো তখন কি হবে, এই ভিশন আর স্যাম এটা একটা লিস্টই থাকবে, সেই লিস্টটা ঢুকে যাবে এই অ্যাভেঞ্জার্স 1 এর লিস্টের ভিতরে লিস্ট আকারে, মানে একটা থার্ড ব্র্যাকেট কিন্তু অ্যাডিশনাল চলেই আসবে, সেটা দেখাই যাবে। তো সেটা যদি মানে অনেক সময় বলা হয়ে থাকে যে অ্যাপেন্ড মেথড ক্রিয়েটস আ লিস্ট উইদিন আ লিস্ট। তো যদি বুঝতে সমস্যা হয় চলো আমরা এটাকে রান করি, তার আগে কন্ট্রোল এস চেপে আমরা সেভ করে ফেললাম। এখন ধরো এটাকে আমরা রান করি, তো পাইথন তারপর কি লিস্ট আমাদের এই যে ফাইলটা বানালাম সেটার নাম হচ্ছে লিস্ট এন ডট পিওয়াই। তাহলে দেখো কি হলো, হাল্ক, আয়রন ম্যান, ক্যাপ্টেন আমেরিকা, থর, আর এই যে এখানে দেখো ভিশন আর স্যাম। এখানে কি হচ্ছে, এখানে একটা লিস্ট কিন্তু সেকেন্ড লিস্টটা ঢুকে গেছে ফার্স্ট লিস্টের ভেতরে, নেস্টেড লিস্ট বলতে পারো। আমরা কিন্তু নেস্টেড ইফ নিয়ে কথা বলেছি, নেস্টেড ফর লুপ নিয়ে কি কথা বলা হয়েছে মনে হয় হয়নি, আচ্ছা যাই হোক। তো এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছো যে অ্যাডিশনাল একটা এই লিস্টটা লিস্ট আকারেই থাকে, এলিমেন্ট হিসাবে ভেঙে গিয়ে লিস্টের ভিতর ঢোকে না। তো এই জিনিসটা মনে রাখতে হবে। তো তোমরা যদি এলিমেন্টগুলোকে আলাদা আলাদাভাবে আরেকটা লিস্টের ভিতরে ঢুকিয়ে সেটাকে বাড়াতে চাও তাহলে এক্সটেন্ড ব্যবহার করবে, আর যদি চাও যে একটা লিস্ট পুরোটাই কোনো চেঞ্জ না হয়ে পুরোটাই গোটা লিস্টটাই ঢুকে যাবে আরেকটা লিস্টের ভেতরে, সেক্ষেত্রে তোমরা অ্যাপেন্ড ব্যবহার করতে পারো। তো অ্যাপেন্ড মানে হচ্ছে, তো প্রথমে অ্যাপেন্ড আমরা লেখা হয়, তো বাম পাশে যেটা থাকে সেটা হচ্ছে কার সাথে করতে চাচ্ছ। যেমন অ্যাভেঞ্জার্স 1 প্রথম ক্ষেত্রে আমরা প্রথম এক্সাম্পলটাতে প্রথম লিস্টটাকে বড় করতে চাচ্ছিলাম, দ্বিতীয়টাতে আবার প্রথম লিস্টটাকেই আমরা অ্যাপেন্ড করতে চাচ্ছি বা এডিট করতে যাচ্ছি যাই বলে। আর এই যে থার্ড ব্র্যাকেট না, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা লিখে দিচ্ছি আর একটা লিস্টের নাম, মানে অ্যাভেঞ্জার্স 2, মানে এই লিস্টটা এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যে লিস্ট আছে সেই লিস্টটা হচ্ছে আমার, সেই লিস্টটা যদি সহজ ভাষায় বলি যে সেই লিস্টটা আসলে আমাদের বলতে পারো যে পরে এসছে এবং সেটাকেই কোথাও অ্যাড করতে হবে, বা কোথাও আবার সহজভাবে তুমি চিন্তা করতে পারো যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটাকেও কোথাও আসলে ইনসার্ট করতে হবে, সেটাকে ইনসার্ট করে দিতে হবে কোনো একটা জায়গায়, কোনো জায়গায় বলতে কোন জায়গায়, ফার্স্ট যে লিস্টটা বাম সাইডে আছে তার মধ্যে। এটা হচ্ছে মনে রাখার সহজ উপায়। যাই হোক, আশা করি এটা আমরা বুঝতে পেরেছি। তো পরবর্তীতে আমরা এটা মুছে ফেলি, আপাতত তো এটা যেহেতু আমাদের দরকার পড়ছে না, আবার আরেকটা লিস্ট বানাই, ধরো সেই লিস্টের নাম দিলাম লিস্টই দিলাম, নামই রাখলাম লিস্ট। এখন তার ভিতরে ধরো আমরা বিভিন্ন, যেহেতু থার্ড ব্র্যাকেট তার মানে হচ্ছে লিস্ট, তো ঠিক আছে, এ বি সি ডি, তারপরে ধরো এবিসিডি লিখলাম, তারপরে আবার ধরো আমরা একটা লিখলাম, আবার একটা লিখলাম এ, তারপরে ধরলাম আবার একটা লিখলাম, আরেকটা এ দেই নাকি, আরেকটা এ, তারপরে ধরো লিখলাম, একটু সমস্যা হচ্ছে টাইপিংয়ে, নো প্রবলেম, ওয়াই লিখলাম, হ্যাঁ, তারপর লিখলাম একটু তোমরা খেয়াল করে লিখবে, এরকম যখন স্ট্রিংটা লিখছি দেখো মাঝে মাঝে স্ট্রিংটা শেষ হওয়ার পরে লিখতে হবে কমা, তো মাঝে মধ্যে যেটা হয় স্ট্রিং শেষ না করে আমরা কমাটা লিখে দিই, তো সমস্যা হতে পারে। আবার লিখলাম ধরো আই। যাই হোক, একটা লিস্ট আমরা বানিয়ে ফেললাম। তো অনেক সময় তো আমাদের দরকার হতে পারে যে একটা লিস্টের ভিতরে কত সংখ্যক, এখন ধরো এই লিস্টটা না হয় ছোট একটা লিস্ট, এই লিস্ট দেখে তো তোমার খুব সহজেই আমরা বের করে ফেলতে পারি যে এইটার তোমার কত সংখ্যক এ আছে, সেটা যদি আমরা বের করতে চাই সেটা কিন্তু খুব সহজেই বের করা সম্ভব, গুণে করতে পারি। কিন্তু লিস্টটা যদি বড় হয় সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটু ঝামেলা হয়ে যাবে এবং বের করতে খালি চোখে গুণে বের করা কিন্তু খুব কষ্টসাধ্য। তো সেই ক্ষেত্রে আমরা একটা মেথড ইউজ করি যার নাম হচ্ছে কাউন্ট মেথড। কি করব দেখো, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা আসলে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যেটা লিখি সেটা তুমি যদি প্রশ্ন করো বাংলায় যে কাকে, বা মানে
কাকে করব, কাকে করব, এই প্রশ্নটার উত্তর যেটা সেটা হচ্ছে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে থাকে। তো ধরো কাউন্ট করব, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা লিখে দিচ্ছি এ, কাকে করব মানে এ কে করব। এখন বাম পাশে থাকবে, বাম পাশে কি থাকবে, বামে থাকবে হচ্ছে আমার লিস্টটা। ওই লিস্টের ভিতরে লিস্ট ডট কাউন্ট মানে লিস্টের ভিতরে কাউন্ট মেথডটা অ্যাপ্লাই করো, করার পর কাকে করব, এ কে করব, এ কে কাউন্ট করব, করার পরে যেটা হবে সেটা আমরা দেখতে চাই। ঠিক আছে, এখন এটা আমরা দেখব কিভাবে, এখন মোটামুটি এটাই হচ্ছে জিনিস। কিন্তু আউটপুটে যদি দেখতে চাই, এখানে তো একটা আউটপুটে দেখতে হলে কিন্তু সবসময় প্রিন্ট দিতে হয়, এটা জানো তো। তো সেটাকে আমরা একটা প্রিন্টের ভিতরে এই জিনিসটাকে, পুরো জিনিসটাকে নিয়ে আসি, তারপর কন্ট্রোল এস চেপে সেভ করি। চলো আবার কমান্ড প্রম্পটে যাই, গিয়ে আমরা টাইপ করব পাইথন, ফাইলটার নাম দেওয়া আছে লিস্ট এন ডট পিওয়াই। ঠিক আছে, এখন দেখো এখানে আমরা কিন্তু সহজেই দেখতে পাচ্ছি যে কত সংখ্যক এ আছে, 3টা এ আছে, 3 সংখ্যক এ আছে। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কাউন্ট মেথডটা ইউজ করে আমরা সহজেই কিন্তু একটা লিস্টের ভেতরে কত সংখ্যক এলিমেন্ট, স্পেসিফিক এলিমেন্ট আছে সেটা আমরা বের করে ফেলতে পারি, এভাবে করা যেতে পারে। এখন ধরো কোনো সময় তোমার প্রয়োজন হলো যে এই যে ডিটা আছে, এ বি সি ডিটা আছে, ডিটার আমরা তো ইন্ডেক্সের সাথে পরিচিত, তাই না? তো ইন্ডেক্স কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এখন ধরো তোমাকে কোনো সময় বের করতে বলা হলো, আমার এই ডি এর ইন্ডেক্সটা বের করতে বলা হলো। এখন তুমি হয়তো বলতে পারো, আচ্ছা এখানে ধরো ডি আমি আরেকটা অ্যাড করে দিলাম একটু বোঝার সুবিধার্থে, আরেকটা ডি লাস্টে অ্যাড করলাম। এখন তোমাদের মনে একটা কনফিউশন আসতে পারে যে ডি এখানেও আছে এখানেও আছে, ইন্ডেক্স আমি বের করব কিভাবে? এটা না হয় খালি চোখে দেখে আমি বুঝলাম এটার ইন্ডেক্স 0, এটার 1, এটার 2, এটার হচ্ছে 3। তো খালি চোখে দেখে আমি বুঝতে পারছি যে ইন্ডেক্স 3 হওয়ার কথা, তাই না? এখন তুমি তো বলতে পারো যে না, ডি তো আরেকটাও আছে, তাহলে ইন্ডেক্স 2টা হয়ে যাচ্ছে না? এখন প্রশ্ন আসতে পারে তাহলে ইন্ডেক্স কি 2টা দেখাবে? আর ইন্ডেক্স মেথডটা অ্যাপ্লাই বা করবো কিভাবে? ইন্ডেক্স মেথড অ্যাপ্লাই করার ইজিয়েস্ট ওয়ে হচ্ছে টাইপ করা ইন্ডেক্স, ইন্ডেক্স। ওকে, ইন্ডেক্স আমি বের করতে চাই কি, বের করতে চাই ডি। ঠিক আছে, ডি বের করতে চাই, সেটাকে প্রিন্ট করতে চাই। আমি এটাকে কন্ট্রোল এস চেপে সেভ করে নিলাম। এখন চলো কমান্ড উইন্ডোতে বা কমান্ড প্রম্পট যাই বলো সেখানে যাই, গিয়ে আমি টাইপ করি পাইথন লিস্ট এন ডট পিওয়াই। তাহলে দেখো এটার ইন্ডেক্স কিন্তু আমি যেটা বলেছিলাম যে খালি চোখে আমরা দেখতে পাচ্ছিলাম ইন্ডেক্স হচ্ছে 3, 3ই দেখাচ্ছে। কেন তাহলে পরের ইন্ডেক্সটা কেন দেখালো না? এর উত্তর হচ্ছে ইন্ডেক্স বের করার সময় যদি আইডেন্টিক্যাল জিনিস থাকে একটা লিস্টের মধ্যে, আইডেন্টিক্যাল মানে কি একই রকম জিনিস যদি দুটো থাকে, তো প্রথম যেটা পাচ্ছে সেটার ইন্ডেক্সটাকে দেখাবে। হ্যাঁ, এই জিনিসটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এখন আমরা আর কি দেখতে পারি? এখন ধরো আমাদের যদি এই লিস্টগুলোর মধ্যে নাম্বারস থাকে, আমরা তো স্ট্রিং নিয়ে কথা বললাম, এর ভিতরে তো নাম্বারসও থাকতে পারে। এখন ধরো নাম্বারস দেওয়া, প্রথমেই ধরো একটা ছোট এক্সাম্পলই দেখি, 2, 5, তারপরে ধরো 1, তারপরে ধরো টাইপ করলাম 7, তারপরে হচ্ছে 9, তারপরে হচ্ছে 4, 2, 5, 1, 7, 9, 4, এই ধরো তোমার লিস্ট। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই লিস্টটাকে তুমি যদি সর্ট করতে চাও, সর্ট মানে কি? সর্ট মানে হচ্ছে ছোট থেকে বড় করা বা বড় থেকে ছোট করা। যে প্রথম যে এক্সাম্পলটা আমরা দিয়েছিলাম যে বাজারে যাওয়ার এক্সাম্পল, তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে যদি চেষ্টা করি যে ছোট যেই মানগুলো আছে সেগুলোকে আমরা প্রথমে রাখবো, আস্তে আস্তে বড়র দিকে যাব। এখন এটা হয়তো তুমি খালি চোখে দেখে এটা সলভ করে ফেলতে পারবে, কিন্তু এই লিস্টটা যদি অনেক বড় হয়ে যায় তখন কি খালি চোখে সলভ করা সম্ভব হবে? উত্তর হচ্ছে না। তো তখন যে কাজটা করতে হয়, তখন আমাদেরকে ইউজ করতে হয় সর্ট মেথড, সর্ট, SORT, সর্ট। সর্ট আমরা কি করব বা কাকে করব, কি করব বলো দেখি? সর্ট কাকে করতে যাচ্ছি এখানে? সর্ট যেহেতু পুরোটাকেই করতে চাচ্ছি পুরো লিস্টটাকেই, তাহলে পুরোটাকে করতে চাইলে ভিতরে কিছু লিখতে হবে না। স্পেসিফিক যদি কোনো জিনিসকে করতে চাই তখন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। এটার এক্সাম্পলটা আমরা একটু পরেই দেখব। তো এই লিস্টটাকে আমরা সর্ট করব। সর্টের ভিতর খালি রাখা মানে হচ্ছে পুরোটাকেই করতে চাই, আর বাই ডিফল্ট সর্টের ভিতর খালি রাখা মানে হচ্ছে এটা অ্যাসেন্ডিং অর্ডারে কাজ করবে। অ্যাসেন্ডিং মানে হচ্ছে ছোট থেকে
বড়। আমরা কন্ট্রোল এস চেপে জিনিসটাকে সেভ করে নিই। চলো চলে যাই কমান্ড প্রম্পটে, এখন আবার টাইপ করি পাইথন। হ্যাঁ, তারপর লিস্টটার নাম ছিল লিস্ট এন ডট পিওয়াই। ওকে, তো আমরা এখানে কি কোনো সমস্যা হচ্ছে বলো দেখি, কোনো প্রবলেম কি হচ্ছে? একটা সমস্যা আছে, এটা আসলে এভাবে লেখা যাবে না, যেটা লিখতে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। লিস্ট, দেখো আমরা লিস্টটাকে সর্ট করলাম, পরে আমরা লিস্টটাকে যদি প্রিন্ট দেই, লিস্টটাকে যদি প্রিন্ট দেই, এখন কন্ট্রোল এস চাপি, তাহলে যেটা হবে সেটা হচ্ছে, ধরো পাইথন দেখো এখন কি হচ্ছে, 1 2 4 5 7 9 লিস্টটা কিন্তু এই যে অ্যাসেন্ডিং অর্ডারে প্রিন্ট হয়ে গেছে, মানে হচ্ছে ছোট থেকে বড় প্রিন্ট হয়ে যাচ্ছে। তাহলে এই জিনিসটা খুবই কিন্তু কাজের জিনিস। হ্যাঁ, তোমাদেরকে কিন্তু ম্যানুয়ালি আর করতে হচ্ছে না, বাস এই এই সর্ট মেথডটা খুবই কাজের একটা মেথড। আমাদেরকে খুঁজে খুঁজে বের করতে হচ্ছে না কোনটা বড় কোনটা ছোট, এই আমাদেরকে এই সর্ট মেথডটাই সোজাভাবে আমাদেরকে বের করে দিচ্ছে। এখন ধরো আমরা আসলে করতে চাই এটা বড় থেকে ছোট, তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে, এখানে এর ভিতরে আমাদেরকে লিখতে হবে রিভার্স ইজ ইকুয়াল টু ট্রু। ঠিক আছে, লেখার পরে সেভ করলাম কন্ট্রোল এস চেপে। চলো আমরা কমান্ড প্রম্পটে যাই, তারপরে টাইপ করি আবার পাইথন লিস্ট এন্ড ডট পিওয়াই। এখন দেখো এটা কিন্তু লিস্টটা সর্টেড হয়ে যাচ্ছে, প্রথমে আসছে 9, তারপর 7, তারপর 5, তারপর 4, তারপর 2, তারপর 1। মানে কি খুব সুন্দরভাবে দেখো এটা বড় থেকে ছোট কিন্তু সাজানো হয়ে যাচ্ছে, আমাদের কোনো অ্যালগোরিদমও প্রয়োগ করতে হচ্ছে না, খুব সুন্দরভাবে এই মেথডটা আমাদেরকে বলে দিচ্ছে কোনটা বড় কোনটা ছোট, তাই না? খুবই কাজের একটা জিনিস। এখন খুব এক্সাম্পল, আমরা কিন্তু খুব সহজ সহজ কিছু এক্সাম্পল দেখলাম। এখন ধরো একটু কঠিন জিনিস দেখি, লাস্ট এক্সাম্পল আমাদের আজকের দিনের জন্য। এখানে ধরো আমরা একটা প্রথম লিস্ট বানালাম, যেখানে যেখানে থাকবে 2 3 4 5 6, ধরো 2 3 4 5 6। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লিস্ট 1। আমরা আরেকটা লিস্ট বানাই, চলো লিস্ট ইকুয়াল, এটা একটা ব্ল্যাঙ্ক লিস্ট। আচ্ছা ঠিক আছে, দুটো লিস্ট, লিস্ট 1 ওইটা হচ্ছে প্রথম লিস্ট, আর এটা হচ্ছে দ্বিতীয় লিস্ট। একটা হচ্ছে কিছু এলিমেন্ট আছে, দ্বিতীয়টা হচ্ছে ব্ল্যাঙ্ক লিস্ট। এখন ধরো, এখন তোমার ওই যে আমরা চাই যে ধরো যে এটা মুছে দেই, আপাতত এটা দরকার পড়ছে না। তো এখন আমি তোমাকে বললাম এমন একটা কাজ করো তো, বা তোমার প্রশ্নটা হচ্ছে যে এই যে ফাঁকা লিস্ট আমি বানিয়েছি লিস্ট 2-তে, হ্যাঁ, তো এই লিস্ট 2টাকে অ্যাকচুয়ালি না, এখানে যে ফাঁকা লিস্টটা আমি বানিয়েছি, ধরো সেই লিস্টের ভেতরে তোমার লিস্ট 1-এর যে ভ্যালুগুলো আছে সেগুলো রাখো। কিন্তু শুধুমাত্র রেখে দিলে হবে না, কিভাবে রাখতে হবে আমি বলছি। প্রথম আছে ধরো 2, তোমাকে এটা 2 × 2 করতে হবে, যে এলিমেন্ট আছে সেটার সাথে সেটা, যে এলিমেন্টটা আছে সেটার সাথে সেটা গুণ দিবে, মানে 2-এর সাথে 2 গুণ হবে, তারপর সেটা রাখবে লিস্ট 2-এর ভেতরে বা অ্যাপেন্ড করবে। ঠিক আছে, আবার তোমার এখন ধরো আবার 3-এর সাথে 3 গুণ হবে, চলে আসবে এর ভেতর, 4-এর সাথে 4 গুণ হবে, এটা থাকবে এর ভেতরে, 5-এর সাথে 5 গুণ হবে, চলে আসবে এর ভেতর, 6-এর সাথে 6 গুণ হবে, এভাবে। তো এখন আমরা এই জিনিসটা আসলে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, এই এই জিনিসটাকে কিন্তু একটা ফর লুপ দিয়ে
ফর লুপের সাথে আশা করি তোমরা পরিচিতই, তো পরিচিত হওয়ার কথা। আমরা এর আগের পর্বগুলোতেও কিছুটা আলোচনা করেছিলাম। তো ফর লুপে, তো ফর ধরো ইচ, লিখলাম ইচ ইন লিস্ট 1, ঠিক আছে? আশা করি তোমরা এটার সাথে পরিচিত। প্রত্যেকটা ফর ইচ ইন লিস্ট 1, এটা তারপরে দিলাম আমরা কোলন, ঠিক আছে? একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, এখানে দেওয়ার পরে দিলে যেটা হবে, ফর ইচ ইন লিস্ট 1 কি হবে, আমরা চাই হচ্ছে অ্যাপেন্ড করতে। ফর ইচ ইন লিস্ট 1, এই যে দেখো আমি একটু লিখে নিই, তারপরে মনে হয় এক্সপ্লেন করাটা ইজিয়ার হবে। লিস্ট 2 ডট অ্যাপেন্ড, এর ভিতরে আমরা লিখব ইচ মাল্টিপ্লাইড উইথ ইচ। ওকে, ফাইন। এখন কি করা যায় বা কি করতে পারি বলো তো? এখন ফর ইচ ইন লিস্ট 1, এখন এই দুটো লাইন দেখে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো। দেখো এখন এই ইচ হচ্ছে লিস্ট 1 এর ভিতরে কি করবে দেখো তো, এই ইচটা লিস্ট 1 এর প্রত্যেকটা এলিমেন্টে যাবে, 2 এ যাবে, 3 এ যাবে, 4 এ যাবে, 5 এ যাবে, ঠিক আছে? ফর ইচ ইন লিস্ট 1, লিস্ট 1 এর ভিতর যাবে, প্রত্যেকটা এলিমেন্টের ভিতর গিয়ে কি করবে, অ্যাপেন্ড করবে। কি করবে দেখো, ইচ আর ইচ মাল্টিপ্লাই করবে, ঠিক আছে? ইচ মাল্টিপ্লাইড উইথ ইচ, তারপরে সেটা অ্যাপেন্ড হবে, মানে অ্যাড হবে বলতে পারো, বা ভর্তি হবে, সহজ বাংলা আলাপ, যদিও এটা ভালো একটা ওয়ার্ড না, বাট মাল্টিপ্লাই হবে, হওয়ার পরে সেটা ফুলফিল হবে বা চলে যাবে কার ভিতরে, লিস্ট 2 এর ভিতরে অ্যাপেন্ড হয়ে যাবে, ঠিক আছে? তারপরে অ্যাপেন্ড তো হলো। এখন আমরা যদি সেটা দেখো, ফর লুপের কাজ কিন্তু আমার শেষ। ফর লুপের ভিতরে যখন এই কাজটা হয়ে যাবে, এটা হচ্ছে ডেফিনিট ফর লুপ বলা হয়, যখন এই কাজটা আমার হয়ে যাচ্ছে, তখন কি আর কিছু দরকার আছে? সেই লুপটা তো ব্রেক করলেই হয়। লুপ ব্রেক করার পরে আমরা প্রিন্ট করতে চাই লিস্ট 2 কে, তাই না? কারণ লিস্ট 2 এর ভেতর তখন কি আছে সেটা আমরা দেখতে চাই। এখন আমরা এটাকে কন্ট্রোল এস চেপে সেভ করে নিলাম। চলো দেখি কাজ হয় কিনা। এখন আমরা পাইথনে গেলাম, লিস্ট এন ডট পিওয়াই, এখানে একটা ট্রেস ব্যাক কিন্তু দেখাচ্ছে। বলছিলাম যেখানে আমরা ইচ লিখেছি, মানে ইচ এলিমেন্টের ভিতরে যাবে, ইচ ইনটু ইচ মাল্টিপ্লাই হবে, কিন্তু দেখো একটা জিনিস হিসাব করে দেখো, এই জায়গায় আমরা কাজ করছি ইন্ডেক্স নাম্বার নিয়ে। এটার ইন্ডেক্স 0, এটার 1, এটার 2, এটার 3, এটার 4, এভাবে ইন্ডেক্স নাম্বার নিয়ে একটা লিস্টের ভিতরে ঢুকতে হলে কিন্তু আমার ইন্ডেক্স নাম্বার লাগবে। আমরা কি কোনো ইন্ডেক্স নাম্বার এখানে ব্যবহার করছি? উত্তর হচ্ছে না, কোনো ইন্ডেক্স নাম্বার কিন্তু এখানে ব্যবহার হচ্ছে না। আমরা একটা জেনারেলাইজ ফরম্যাট এখানে লিখেছি, সেটা কি কোডে কাজ করবে? উত্তর হচ্ছে না। তাহলে যে কোনো একটা ভুল হচ্ছে, সেই ভুলটা কি? আমি বলবো যে এটাই তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা এটা চেষ্টা করো বের করার জন্য, এবং এর উত্তর নিয়ে আমরা আগামী পর্বে হাজির হব। তো গল্পের ছলে পাইথনের 8ম পর্ব আজকের মতো এখানেই শেষ করছি। তোমাদের যে কোনো প্রশ্ন বা যদি তোমাদের কোনো সাজেশন থাকে কমেন্ট বক্সে জানাও, আমাকে ইমেইলও করতে পারো। দেখা হবে আগামী পর্বে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।